विधानसभा चुनाव में नोआपाड़ा निर्वाचन क्षेत्र से शानदार जीत दर्ज करने के बाद भाजपा विधायक अर्जुन सिंह ने आज एक महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस आयोजित की। परिणामों के बाद मीडिया से मुखातिब होते हुए उन्होंने अपनी जीत का श्रेय क्षेत्र की जनता और समर्पित कार्यकर्ताओं को दिया। पत्रकारों को संबोधित करते हुए अर्जुन सिंह ने क्या कहा है, आइए सुनते हैं। ভোট প্রবৃত্তি কোনো হিংসা নেই। কিছু হঠাৎ রাত্রিবেলা ওই দুদিন একদিন আগে অবধি সকালবেলা অবধি যারা তৃণমূল করছিল রাত্রিবেলা গেরুয়া আবির মেখে কিছু বদমাশি করার চেষ্টা করেছে। মোটামুটি অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলে, আর তাদের দাওয়াইও করা হয়েছে আমরা পার্টি লেভেলে। আর ওই ধরনের কোনো লোককে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমাদের আইডিওলজিতে এসব ফিট হয় না। কোনো তোলাবাজ, কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল রাতারাতি তারা গেরুয়া আবির মেখে ভারতীয় জনতা পার্টির লোক হয়ে যাবে, এটা কিন্তু মানা যাবে না। ওই যারা তৃণমূল করেছে, তৃণমূল করতো, হঠাৎ রাত্রিবেলা তারা বিজেপি হয়ে গেছে। কালকে আমরা অবাক হয়ে গেছি, এরাও বিজেপি করে। আমাদের পার্টিতে তো সবার লিস্টের নাম তো আমাদেরকে মানে একটা ডাইরেক্টরি আছে, ওই ডাইরেক্টরিতে কে কে বিজেপি করে সব নাম লেখা থাকে, সবার সদস্য নাম লেখা আছে, তাদের ফোন নাম্বার আছে। এরা আবার কারা খুঁজে খুঁজে পেলাম আমরা, এসব তৃণমূলে মাল গেরুয়া বীর মেখে ময়দানে নেমে গেছে, ওরা নাকি বিজেপি হয়ে গেছে। আমরা উচিত ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা নিয়েছেন দাদা? থানা পুলিশকে বলেছি, প্লাস পলিটিক্যালি আমরা তাদের করেছি, সবই করেছি। গ্রেপ্তার করেছে আমার মনে হচ্ছে 12 থেকে 14 জন গ্রেপ্তার এই মুহূর্তে। পুরোপুরি কন্ট্রোলে আছে আমাদের, পুরোপুরি কন্ট্রোল, কোনো অসুবিধা নেই, পুরোপুরি কন্ট্রোলে আছে। প্রশাসনকেও বলে দেওয়া হয়েছে, সব কিছু হয়ে গেছে। 880 বছর পরে বাংলায় হিন্দু শাসন, 880 সাল পর, 880 সাল হিন্দু শাসন শুরু হয়েছে। রাম রাজত্বকে সুশাসন বলা যায়। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।